দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরকার একটা গোপন বাংকারে হঠাৎই লাল অ্যালার্ম জ্বলে ওঠে আর সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ঢুকে পড়ে এক গোয়েন্দা। তীব্র अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो आज की आप लोगों के लिए लाए। बांग्लादेश का फौजी बजट आने वाला और बांग्लादेश बहुत बड़े बड़े जो हैं फैसले करने जा रहा है। आर्मी के रिलेटेड जो न्यू इक्विपमेंट है उनको बाय किया जाएगा। कितने ज्यादा पावरफुल किस्म के इक्विपमेंट बाय किए जाएंगे आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরকার একটা গোপন বাংকারে হঠাৎই লাল অ্যালার্ম জ্বলে ওঠে আর সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ঢুকে পড়ে এক গোয়েন্দা। তীব্র আতঙ্কের সাথে বলে, স্যার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি পুরো গেমটাই বদলে দিচ্ছেন। যুদ্ধবিমান, সাবমেরিন, রাডার সব কিনছে একসাথে। বাজেট এক লাফে বিশাল হয়েছে। আমাদের স্পাই নেটওয়ার্ক গুড়িয়ে গেছে, কিছুই ঠেকানো যাচ্ছে না। এই লোকটা পাগল নয় স্যার, ও একটা দুর্ধর্ষ প্ল্যান চালাচ্ছে। সব শেষ হয়ে যাচ্ছে স্যার। মুহূর্তেই পুরো রুমে নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোখ পড়ে টেবিলের উপরে রাখা এক রিপোর্টে, যেখানে বড় করে লেখা, বাংলাদেশ আর নিয়ন্ত্রণে নেই, ইউনূস সরকারকে আর থামানো যাবে না। 2025-2026 অর্থ বছরটা বাংলাদেশের ইতিহাসে একরকমের সামরিক বিপ্লবের বছর হিসেবে চিহ্নিত হতে চলেছে। কোনো হঠাৎ আবেগ নয়, বরং বহুদিনের চাপা ক্ষোভ, আঞ্চলিক নিরাপত্তার অস্থিরতা আর ভারতের লাগাতার আধিপত্যবাদী অবস্থানের পাল্টা হিসাবে এবার উঠে এসেছে বাজেট বইয়ের পাতায়। এবং এর নায়ক দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নাম শুনলেই ভারতের পররাষ্ট্র দপ্তর আজকাল এক প্রকার কাঁপে। বাংলাদেশের নতুন প্রতিরক্ষা বাজেট এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু। 42,000 কোটি টাকা থেকে এক লাফে 50 থেকে 50,000 কোটিতে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এটি শুধু একটি সংখ্যা নয়, এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার এক মহাপরিকল্পনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নিজেই এই মাসের শুরুতে এক কৌশলগত সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট এতটাই কম যে 3 বাহিনী পূর্ণ সক্ষমতা নিয়ে কাজই করতে পারছে না। যুদ্ধবিমান, সাবমেরিন, রাডার সবই চলছে সীমিত রিসোর্সে, পুরনো ব্যবস্থায়। আর এই ঘাটতি পূরণ করতে এখন সময় এসেছে ভারতের রেডার ভেদ করে এগিয়ে যাওয়ার। এই বাজেটের বিশ্লেষণে দেখা যায়, মাত্র 20% অর্থ আধুনিক অস্ত্র ক্রয়ে ব্যবহার করা যায়। সেটিও আবার নানা শর্ত আর মধ্যস্বত্বভোগীকে খুশি করতে গিয়ে অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। এবার ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশ এ ব্যবস্থার মোড় ঘোরাতে চলেছে। বাজেটের একটি অংশ সরাসরি যুদ্ধাস্ত্র কেনার কাজে ব্যয় হবে এবং তা মূলত হবে সরাসরি নির্মাতা দেশ বা কোম্পানির সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে। ফলাফল, অর্থের অপচয় কমবে এবং প্রযুক্তি আসবে দ্রুত। এই মুহূর্তে বাংলাদেশ যেখানটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো বিমান বাহিনী, আর এর পেছনে রয়েছে একটি অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান ফ্লিটে সক্রিয় যুদ্ধ বিমান বলতে আছে হাতেগোনা কিছু রুশ MiG-29 আর চীনের পুরনো F-7। অধিকাংশই মেরামতের অভাবে আর অপারেশনাল নয়, অথচ একটি স্কোয়াড্রন গঠতে প্রয়োজন অন্তত 10টি সচল ফাইটার জেট। বর্তমানে এমন স্কোয়াড্রন কার্যত নেই। এই সংকটকে মাথায় রেখেই বাংলাদেশ এবার বাজেটে 3 থেকে 4,000 কোটি টাকা বরাদ্দ করছে শুধু যুদ্ধ বিমান খাতে। চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার চুক্তি প্রক্রিয়াধীন। পাশাপাশি থাকবে রাডার আপগ্রেড, আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইউনিট এবং আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট স্কোয়াড। এই J-10C যুদ্ধবিমানগুলি যখন বাংলাদেশের আকাশে উড়বে, তখন ভারতের রাফাল জেটকেও হিসাব করে চলতে হবে। কারণ এই বিমান শুধু গতি বা আগ্রাসন নয়, বরং প্রযুক্তি আর কৌশলের এক সংমিশ্রণ। আর পাকিস্তানের JF-7 এর সঙ্গেও পাল্লা দিতে সক্ষম হবে এই স্কোয়াড্রন। নৌবাহিনী নিয়েও বাংলাদেশের পরিকল্পনা এবার নাটকীয়ভাবে বদলেছে। বর্তমানে দেশের কাছে রয়েছে মাত্র 2টি সাবমেরিন, তাও পুরনো মডেলের। খুলনা ও চট্টগ্রামের ঘাটিগুলো আধুনিকীকরণের ঘাটতি থাকায় সাবমেরিন বা যুদ্ধজাহাজ মেরামত হচ্ছে না সময় মতো। এবার সরকার 6টি নতুন সাবমেরিন কেনার পরিকল্পনা হাতে নিয়েছে।
যার আনুমানিক খরচ $2 বিলিয়ন কাছাকাছি। এছাড়াও আসছে নতুন ফ্রিগেট, করভেট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট হচ্ছে বঙ্গোপসাগরের ভূমিকা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই উপসাগর কেবল একটি সামুদ্রিক রোড নয়, বরং ভারতের জন্য একদিক থেকে নিরাপত্তার ছিদ্রস্থল। সেই ছিদ্র পথে এবার বাংলাদেশের আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা ভারতের কূটনীতিক वीवर बांग्लादेश की जो आर्मी है उसके लिए अरबों डॉलर जो है खर्च किए जाएंगे। अरबों डॉलर की जो इक्विपमेंट है उनको बाय किया जाएगा बांग्लादेश की मिलिट्री को स्ट्रॉन्ग बनाने के लिए। और भारतीयों की जो नींदें हैं वो हराम हो चुकी हैं। भारत में कोहराम मच चुका है और भारत जो है टेंशन में है कि बांग्लादेश भी अब अपनी मिलिट्री को स्ट्रॉन्ग कर रहा है, जिससे भारत की परेशानी और भी ज्यादा बढ़ रही है। पाकिस्तान, बांग्लादेश और चाइना, ये जो 3 कंट्री का इत्तेहाद है और साथ में तुर्की, ये भारत के लिए बहुत ही ज्यादा परेशान कौन है। इंशाल्लाह ये सब कंट्री, ये 4 जो कंट्री हैं आपस में इसी तरह आगे बढ़ेंगी और अपनी मिलिट्री को, ये जो 4 कंट्री हैं, 4 कंट्री हैं, अपनी मिलिट्री को मजबूत करने में एक दूसरे का इसी तरह तावन करेंगी और भारत को मुंह तोड़ जवाब देंगी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।